হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফাইনালি আমরা টোকিও রিভেঞ্জার্স এর কিন্তু সিজন 3 আবার নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ভিডিও আসতে দেরি হয়েছে, কারণটা হচ্ছে প্রথমত ঈদের ছুটি ছিল, মানে স্ক্রিপ্ট রাইটাররা বেশিরভাগই ছুটিতে ছিল, আর তাছাড়া আমাদের একটা সিজন শেষ করার পরে নতুন আরেকটা সিজন রেডি করতে করতে একটু সময় লেগে যায়। তো যাই হোক, সিজন 2 লাস্টে কি হয়েছিল এটা কি তোমাদের মনে আছে? লাস্টে আমরা দেখেছিলাম যে নতুন আরেকটা গ্যাং চলে এসেছে, যেটা হচ্ছে ইয়োকোহামার মানে আরেক শহরের গ্যাং, যেটার নাম হচ্ছে টেনজু। আর ওই গ্যাং শপথ করে যে তারা টোকিওমানজি গ্যাংকে একদম শেষ করে দেবে। তো ওই গ্যাংয়ের সাথে টাকিমিচির যে বন্ধুদের একটা গ্রুপ রয়েছে, তাদের সাথে কিন্তু অলরেডি ফাইট হয়েছে এবং চিফু ওদের সাথে ফাইট করেছে, কিন্তু সমস্যা হচ্ছে ওই গ্যাং এর অনেক লোক ছিল এবং ওরা রেডি হয়ে এসেছিল। তো এর জন্য আমাদের টাকিমিচিরা কোনোভাবেই পেরে ওঠে না এবং প্রচুর মার খেতে থাকে। আর এখানে আমাদের বলা হয় ওই টেনজু যে গ্যাং রয়েছে, ওই গ্যাং এর কিন্তু এই পাশে টোকিওমানজি গ্যাং এর যেমন ক্যাপ্টেন রয়েছে, ওদের সেরকম রয়েছে হচ্ছে টেনজু কিং, 4 জন টেনজু কিং রয়েছে। আর এখানে তারা 4 জনের একজন টেনজু কিং, যার নাম হচ্ছে কানজিন মুচিজুকির আন্ডারে এসেছে, যাকে আমরা সংক্ষেপে মুচি বলবো আর কি। আর এরপর আমরা দেখতে পেয়েছিলাম যে ওদেরকে মারার পরে সেখানে কিন্তু টেটা কিসাকি এসেছিল এবং সে কিন্তু টেনজু গ্যাং এর ইউনিফর্ম পরেছিল। তো ওকে দেখে সবাই খুব অবাক হয়ে যায় এবং আমরা জানতে পারি যে টেটা কিসাকি কিন্তু এখন ওদের গ্যাং এর জেনারেল হয়েছে। তো এটাই ছিল হচ্ছে সিজন 2 লাস্টের এপিসোড রিক্যাপ। তো এবার চলো আমরা সিজন 3 শুরু করবো, বাট তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে হবে। তোমাদের উচিত বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, আমাদের আর মাত্র 3টা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এই চ্যানেলের জন্য। এরপর এই চ্যানেলে আর কখনোই কোনো বিজ্ঞাপন আসবে না এবং হয়তো সিজন 3 শেষ হয়ে গেলে চ্যানেলটা একেবারে আমাদের বাদ দিয়ে দিতে হবে, কিংবা তোমাদের ভাবে যদি এটা কন্টিনিউ করতেও পারে, না করলে এটা একবারে বন্ধ থাকবে। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি। আর গাইস, আজকে তোমাদের একটা অসাধারণ অ্যাপের সাথে পরিচয় করে দিতে চলেছি, আর এটা পৃথিবীর অন্যতম বিশ্বস্ত বুক মেকার। এমন তুমি কি জানো, লা লিগার যে জুভেন্টাস টিম রয়েছে সেটার কিন্তু স্পন্সরশিপও তারা করে। এবং এটা এমন একটা অ্যাপ যেখানে তুমি লাইভ যে কোনো ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এছাড়াও তুমি প্রেডিক্ট করতে পারবে কোন টিম জিতবে এবং কত স্কোর করবে, হাইস্ট স্কোর কত হতে পারে। আর এখানে বিভিন্ন ধরনের প্রাইজ জেতার অপশন রয়েছে, যেমন BMW কার, আইফোন, ল্যাপটপ এবং ম্যানি মোর। আর এছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, এখানে অনেক ধরনের গেম রয়েছে। তো তুমি তোমার এখানে প্রেডিকশন উইদাউট এনি রিস্কে করতে পারো। আর 13,000 রুপি পর্যন্ত তুমি কিন্তু ফার্স্ট ডিপোজিটে শুধুমাত্র আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন এই সময় ইউজ করলে তুমি এটা পেতে পারো। প্রোমো কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাছাড়া তুমি যে উইথড্র করবে সেটা তুমি পেটিএম, ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে কোনো মেথডে, অ্যাকচুয়ালি একটা ফর ইন্ডিয়ান, তো বুঝতে পারছো, পেটিএম, গুগল পে বা যে কোনো ইজি মেথডে তুমি এখান থেকে টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবে। আর এখানে যে সাপোর্ট টিমটা রয়েছে, তারা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন তোমাকে সাপোর্ট করবে। তো তোমার কোনো ধরনের টেনশন নেই। তো দেরি করছে কোনো, ডিসক্রিপশনে যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে অ্যাকাউন্ট খোলো এবং তুমি ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাও 13,000 রুপি পর্যন্ত বোনাস, আর জিতে নাও ক্যাশ প্রাইস। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, প্রথমে এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান ভিউয়ারদের জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে যদি কখনো এমন কোনো অ্যাপ আসেও বিজ্ঞাপনে যেটা বাংলাদেশ, ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে কাজ করবে, সেখানেও তোমাদের বুঝে শুনে তারপর যেতে হবে, কারণ অনেক ধরনের প্রলোভন থাকবে, অনেক ধরনের সুযোগ সুবিধার কথা বলা থাকবে। ডাজন্ট মিন ওখানেই তোমাদের যেতে হবে। তোমরা একটা জিনিস নিয়ে রিসার্চ করবে, কতখানি পসিবিলিটিস রয়েছে, যা উচিত কিনা, এই সবকিছু বিবেচনা করে তারপর মূল ভিডিওতে যাবে। আর আমি আশা করছি তোমরা সবাই এই জিনিসটা খুব ভালো মতোই বুঝো। আমার যে ভিউয়ার, তাদেরকে আমি যথেষ্ট স্মার্ট বানিয়েছি, তাদেরকে কেউ বোকা বানাবে আমার মনে হয় না এটা পসিবল। এবং আমার বিশ্বাস বেশিরভাগই তোমরা সবাই ডুরাশনে ক্লিক করে এখানে এসেছো। তো চলো আমরা মূল ভিডিওতে যাই। তো যাই হোক, সিজন 3 এর প্রথম এপিসোডের শুরু কিন্তু সেখান থেকে হয় যেখানে টাকিমিচিরা মার খেয়ে ওই গ্যাংয়ের সামনে দাঁড়িয়েছিল। আর আমরা দেখতে পাই টাকিমিচিরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে গ্যাংয়ের সাথে লড়াই করতে করতে। আর টাকিমিচি মনে মনে ভাবতে থাকে যে ভবিষ্যতে তো আমি কখনো এই টেনজু নামের গ্যাংয়ের কথা কখনোই শুনি নাই, পাস্টের তো অংশই ছিল না এটা, হঠাৎ করে এই গ্যাং কই থেকে উদয় হলো, মানে বিষয়টা বুঝিয়ে বলছি। মানে টাকিমিচি যে ভবিষ্যৎ থেকে অতীতে আসা যাওয়া করছিল, তো এই গ্যাং হঠাৎ করে কই থেকে আসলো। তো টাকিমিচি যখন এগুলো চিন্তা করছিল, তখন কিসাকি চলে আসে এবং বলে, আমি জানি তুমি বুঝতে পারছো না এটা কি হচ্ছে, তাই না? তুমি কি জানো সেই কান্টো ইনসিডেন্ট শুরু হয়ে গিয়েছে? তো টাকিমিচি তখন বলে, আমি যেটা ভাবছি কিসাকি কি সেটাই মিন করেছে, মানে এটার রহস্যটা কি একটু পরে বুঝতে পারবে। আর কিসাকি এরপর বলা শুরু করে, আমি আগে টোমানের 3rd ডিভিশনের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু এখন আমি টেনজুকার জেনারেল অফিসার স্টাফ হয়ে গিয়েছি, যার নাম হচ্ছে জেনারেল টেটা কিসাকি। আর তখন টাকিমিচি বলে, এর মানে তুমি টোমান থেকে বের হয়ে সোজাই গ্যাংয়ে জয়েন করেছো? কিসাকি বলে, হ্যাঁ অবশ্যই, আর আমি নিজে একটা টোমান গ্যাং বানাবো, তুমি চিন্তাও করতে পারবে না আমার মাথায় কি চলছে। আর একদিন মাইকের কাছে আর কোনো অপশন থাকবে না আমাকে নিজের করে নেওয়া ছাড়া। আর টাকিমিচি তখন বলে, তুমি কি এটা বুঝতে পেরেছো হিরো? তো টাকিমিচিকে যখন কিসাকি এই কথা বলে যে হিরো বললো আমাকেও, তখন ওর একটা খটকা লাগে যে এই কথা আমি ভবিষ্যতে একবার শুনেছি। তোমাদের নিশ্চয় মনে আছে, চিফুকে গুলি করার পরে যখন টাকিমিচিকে গুলি করবে, তখন কিন্তু কিসাকি এই কথা বলেছিল যে গুড বাই হিরো। তো যাই হোক, তখনই পেছন থেকে হানুয়া চলে আসে, আর সে কিসাকিকে বাইকে বসে সেখান থেকে নিয়ে চলে যায়। আর কিসাকি বলে, তোমার সাথে আমার আবারও দেখা হবে টাকিমিচি। আর তখনই পেছন থেকে মুচি আসে, আর সে তার হাত দিয়ে চিফুকে ধরে রেখেছিল এবং বলে, তোমাদের মোট 5টা ডিভিশন রয়েছে, তো তোমাদের বাকি 4 ডিভিশনে কি একেবারে তোমাদের মতো ফালতু, মানে ওদের শরীরে কি গায়েগত মানে শক্তি নাই? তোমরা কি সব মাস্টারবেট করে শরীরের শক্তি শেষ করে দিয়েছো? তোমাকে তো আমি পুরোপুরি শেষ করে দেবো। তো এরপর সে চিফুকে ফেলে দেয় টাকিমিচির দিকে, আর সে তার সাথীদেরকে বলে, আমি শুনতে পেয়েছি যে শিনজোকে 2nd ডিভিশনের সাথে লড়াই হচ্ছে, তো আমি সেখানে যাচ্ছি, আর তোমরা এদেরকে একেবারে শেষ করে দাও। আমরা টোমান গ্যাংকে খুব
দ্রুত শেষ করে দেবো, একবারে কচু কাটা করবো, কিন্তু সকল ক্রেডিট জানে আমার আসে, ঠিক আছে? মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি। ওই 10 জন নাকি কি গ্যাং এর তো আবার 4 জন হেড রয়েছে, তো 4 জনের একজন হেড হচ্ছে এই মুসি। তো মুসি এই টোমান গ্যাং এর ধ্বংস করার পুরো ক্রেডিটটা চায়, মানে ওদের মধ্যে পাল্লাপাল্লি রয়েছে। তো এরপর তাকেমিচির গ্যাংকে ঘিরে ফেলা হয়। তাকেমিচি তো খুব ভয় পেয়ে যায়, ও বলতে থাকে আমি তো বাসায় গিয়ে মাঙ্গা পড়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এখন হচ্ছে দেখে আমাদেরকে পুরো ঘিরে ফেলা হয়েছে, এখন আমরা কি করব? তো ওদের অবস্থা খুবই খারাপ হতে যাচ্ছিল, ওরা বুঝতে পারছিল ওরা কি করবে। তো এইরকম একটা সিচুয়েশনে সেখানে বাইক নিয়ে চলে আসা হচ্ছে নাহোয়া ব্রাদার্স। তো নাহোয়া ব্রাদার্সরা বাইক নিয়ে ওদেরকে এমন ভাবে চেস করে থাকে যে ওদেরকে দেখে সবাই ভয় পেয়ে যায়, মানে ওরা বাইক দিয়ে চাপা দেওয়া শুরু করে দেয়। তো সবাই এখান থেকে পালাতে শুরু করে, মানে ওই গ্যাংয়ের, এবং চিৎকার করে থাকে আমরা এখানে মরতে চাই না, মানে ওদের অবস্থা অনেক করুণ হয়ে যায়। মানে বুঝতে পারছো ওরা এখানে হাত দিয়ে লড়াই করছে, বাট ওরা বাইক ডাইরেক্ট একজনের উপর দিয়ে উঠিয়ে দিচ্ছে। তো বুঝতে পারছো অবস্থাটা কি। তো যাই হোক, তারপর যখন নাহোয়া ব্রাদার্সরা নিচে নামে বাইকের থেকে, তখন কিছু লোক আসে ওদেরকে অ্যাটাক করার জন্য, বাট ওরা দুজনে অনেক শক্তিশালী ছিল এবং ওদেরকে মেরে নিচে ফেলে দেয়। আর তাকেমিচি তখন বলে ও এই লোকটা তো তাহলে 4th ডিভিশনের ক্যাপ্টেন নাহোয়া কাওটা, কিন্তু ওকে দেখে তো মনে হয় সবসময় হাসি খুশি থাকে, কিন্তু ওদেরকে কি খুবই ডেঞ্জারাস। কিন্তু তখন নাহোয়া বলে শোনো, তাকাও বেহুশ হয়ে পড়ে রয়েছে, ওকে আমি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছি আর ওকে আমি নিয়ে এসেছি, ওর খুব আঘাত লেগেছে, ওকে এখনই হসপিটালে নিয়ে যাও, বুঝতে পেরেছো? তো তাকেমিচি তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি। আর এর উত্তরে নাহোয়া বলে হ্যাঁ ওর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। তো মনে মনে তাকেমিচি খুব খুশি এবং বলে ভাই ওকে দেখে তো এরকম ভাবিনি, কিন্তু মনের দিক থেকে তো অনেক ভালো। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, একবার ওকে হাসি দেখি, একবার ওকে রাগান্বিত দেখি। তো অ্যাকচুয়ালি এখানে দুজন যে লোক রয়েছে, এখানে তাকেমিচি আসলে জানে না যে ওরা দুজন টুইন ব্রাদার্স, মানে যমজ ভাই। দুজনের নামে না হয়েছিল। তাকেমিচির বাকি যে বন্ধুরা ছিল তারা সবাই জানতো এই ব্যাপারে, মানে দুই যমজ ভাই, দুজন দুই রকম, বাট তাকেমিচি এটা জানতো না। তো এখন তখন বলে ভাই তুই কি এটা সত্যি জানতি না ওরা একজন রাগী আর একজন হাসি খুশি, পার্সনটাই আলাদা। তো এখন তখন বলে ওদের তো দুজনের চুলের কালারই আলাদা, তুমি এটা কখনো খেয়াল করেনি, বুঝতে পারিনি যে ওদের পার্সনটাই আলাদা? তো এখানে বলা হয় থেকে যেটা হাসে সবসময় মুখে হাসি থাকে ওইটা খুব ভয়ঙ্কর এবং ডেভিল মাইন্ডেড, আর সে হচ্ছে বড় এবং তাকে আমরা স্মাইলি বলতে পারি। আর যার চেহারা রাগান্বিত স্বভাবের, ওর মন অনেক পরিষ্কার, আর ও হচ্ছে ছোট ভাই, আর ওর নাম হচ্ছে অ্যাংরি, মানে একজনকে স্মাইলি আর একজনকে অ্যাংরি নামে টোমানে ডাকা হয়। আর ওর মধ্যে বড় ভাই হচ্ছে 4th ডিভিশনের ক্যাপ্টেন আর ছোট ভাই হচ্ছে ভাইস ক্যাপ্টেন। তো তাকেমিচি তো এটা শুনে অবাক হয়ে যায়, কিন্তু এখন তখন বলে ভাই তুই তো আমাদের সাথে আগে থেকে টোমানে রয়েছিস এবং টোমানের ক্যাপ্টেন তুই এটাতে সত্যি জানতি না? আর এদিকে চিফুয়ের জ্ঞান ফিরে আসে। তখন আমরা দেখি নাহোয়া ব্রাদার্স করে কি তাকেমিচি আর চিফুয়েকে নিজেদের সাথে করে নিয়ে যায়, আর যেতে যেতে তাকেমিচি ওদেরকে বলে ওর গ্রুপকে টাকুয়ার খেয়াল রেখো। তো এখন মূলত ওরা যাচ্ছে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য, মানে মার খেয়েছে তাকেমিচিরা, এটার প্রতিশোধ নেওয়ার জন্য ওরা যাচ্ছে। কিন্তু মুচি অনেক শক্তিশালী ছিল, মুচি যদি এখানে থাকতো তাহলে নাহোয়া ব্রাদার্সরা তো সহজ ওদেরকে হারাতে পারতো না। মুচি ছিল না, এই জন্য ওরা আর কি সহজে হারাতে পেরেছে। তো এখানে স্মাইলও একই কথা বলে যে মুচি সত্যি খুব বিপজ্জনক এবং এর আগে ওর সাথে আমরা লড়াই করেছিলাম এবং আমরা হেরে গিয়েছিলাম, ওর সত্যি অনেক ভয়ঙ্কর। তো এখানে আমরা জানতে পারি টোমানে জয়েন করার আগে এই নাহোয়া ব্রাদার্সের, মানে এই দুই ভাইয়ের একটা নিজেদের গ্যাং ছিল, আর ওই গ্যাং এর নাম ছিল হচ্ছে টুইন ডেভিলস গ্যাং, এবং তাদের মোকাবেলা সবসময় জুভেন গ্যাং এর সাথে হয়ে থাকতো। আর ওই গ্যাংটা ছিল হচ্ছে কাওয়াসাকি এলাকার। তো যাই হোক, দুই গ্যাং এর যতই লড়াই হতো কোনো গ্যাংই কিন্তু কোনো গ্যাংকে একবারে হারাতে পারতো না, মানে রেগুলারলি লেগে থাকতো। আর তারপর আমাদের অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে স্মাইলি কানজি মুচিজুকিকে চ্যালেঞ্জ করে, আমি মুচিকে চ্যালেঞ্জ করে লড়াইয়ের জন্য। আর ওই সময় মুচি ছিল হচ্ছে জুগেন গ্যাং এর লিডার। তো মুচি তার চ্যালেঞ্জ একসেপ্ট করে এবং স্মাইলিকে খুব খারাপ ভাবে মেরে ফেলে দেয়। আর তখন অ্যাংরি চ্যালেঞ্জ করে মুচিকে, কিন্তু অ্যাংরিও হেরে যায়। তো এইভাবেই দুই ভাই মূলত অনেকবার মুচির কাছে হেরে গিয়েছে। তো তখন চিফিও বলে তোমরা দুই ভাই এতবার মার খেয়েছো, এতবার হেরে গিয়েছো, তারপর তোমাদের রাগ হচ্ছে না, বা তোমরা তারপর আবার চ্যালেঞ্জ দিচ্ছ কেন ওদেরকে? তো এই কথা শুনে অ্যাংরি বলে দেখো আমরা সেই লড়াই করি না যে লড়াই আমরা সহজে জিততে পারি, আমাদের কঠিন লড়াই বেশি ভালো লাগে। আর স্মাইলি তখন বলে হ্যাঁ একদম তাকেমিচির মতো। তো এখানে বিষয়টা বুঝিয়ে বলি, তাকেমিচি কিন্তু কোনো চিন্তা ভাবনা না করে যে কোনো লড়াইতে নেমে পড়ে। তো তাকেমিচি জানেও না সে জিতবে না হারবে, বা ও মার খাবে না মার দেবে, এগুলোর মাথায় থাকে না, জাস্ট ফাইট করতে হবে, এরকম একটা কাজ আর কি ওরাও করে আর কি। তো ওরা যখন যাচ্ছিল তখন টেনজো গ্যাং এর দুজন লোককে দেখে, আর এই দুই হারামজাদা দুই ভাই, ওদেরকে তো দেখলে মনে করে যে শয়তান শয়তান লাগে, পুংটা দুই ভাই করে সাইডে বাইক থামায় এবং স্মাইল তখন অ্যাংরিকে বলে চল ওদের দুজনকে ধাওয়া করে আমরা বের করি যে ওরা এই জায়গায় কোথায় রয়েছে, ওদের হাইড আউট কোথায়, মানে আস্তানা কোথায়। তো ওরা দুজন যায় হচ্ছে কথা বলার জন্য, কিন্তু যাওয়ার সময় করে কি মারপিট শুরু করে দেয়। আর এদিকে তাকেমিচি চিফিওকে বলে চিফিও আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমি কিসাকিকে দেখেছি, আমার পুরো বিশ্বাস এই অ্যাটাকের পেছনে কিসাকির হাত রয়েছে। তো চিফিও এই কথা শুনে শকড হয়ে যায় এবং বলে এমনটা কেন তোমার মনে হচ্ছে? তাকেমিচি বলে আমি অনেক সময় ধরে একটা কথা চিন্তা করেছি, আমি জানি না তোমার মাথায় চিন্তা এসেছে কিনা, আমি বুঝতে পারছি না। আমি যখন ড্রাকেনকে বাঁচিয়েছি তারপরেও ভবিষ্যৎ গিয়ে ফেল হয়ে গিয়েছিল, আবার যখন কিসাকি এবং ব্ল্যাক ড্রাগনকে আমি টোমান থেকে বের করে দিলাম তখন আমি দেখি ভবিষ্যৎ গিয়ে আরো খারাপ হয়ে গিয়েছে। তো এর মানে আমি যাই করি না কেন কখনোই ভবিষ্যৎ গিয়ে ঠিক হচ্ছে না, আগের মতোই ভবিষ্যৎ খারাপ হচ্ছে, আরো বেশি খারাপ হচ্ছে। তো আমার কি সন্দেহ জানো, আমার মনে হয় আমি যেমন টাইম ট্রাভেল করছি এরকম আর একজন মানুষ রয়েছে যে এরকম অতীতে টাইম ট্রাভেল করে আসছে এবং বারবার ভবিষ্যৎকে পরিবর্তন করে দিচ্ছে, আমি যতই চেষ্টা করছি না কেন। তো আমার যেটা মনে হয় কিসাকিও টাইম ট্রাভেল করতে পারে। সিরিয়াসলি এপিসোডের শুরুতে তাকেমিচি এই সন্দেহটাই করেছিল, ওই যে কিসাকি বলেছিল কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, তারপরে আবার হিরো বলেছিল। তো তাকেমিচি ওখান থেকে মূলত সন্দেহ করেছে যে কিসাকি ওর মতো টাইম ট্রাভেল করতে পারে। তো এই কথা শুনে চিফু
প্রথমে বিশ্বাস করে না, কিন্তু তাকেমিচি বলে দেখো আমি যদি টাইম ট্রাভেল করতে পারি তাহলে এটা অসম্ভব কথা যে আরেকজন করতে পারবে না। তো এই কথা চিন্তা করে চিফিও বিশ্বাস করে। তো তাকেমিচি এখানে বলে যে হয়তো আমি ভবিষ্যতে চলে যাওয়ার পরে যে মাইকের উপর এত বেশি প্রেশার এসেছিল যে কারণে সে অনেক খারাপ হয়ে গিয়েছিল, আর এই কারণে হয়তো তার কিসাকির প্রয়োজন ছিল। আমি এতদিন এটাই মনে করেছি, কিন্তু ব্যাপারটা এরকম না। এই পুরো ভবিষ্যৎ চেঞ্জ করছে কিসাকি ওর নিজের মতো করে, হয়তো আমার চেয়ে বেটার কাজ করছে। আর কিসাকি কিছুক্ষণ আগে আমাকে বলেছে সে নিজের একটা টোমান বানাবে এবং সে নিজের মতো করে সবকিছু করছে। তো এই কারণে আমার যেটা বিশ্বাস, আজ পর্যন্ত আমি যে কয়টা জিনিসকে নিজের জয় মনে করেছি, বরং কিসাকি প্রতিবার জিতেছে এবং আমি প্রতিবার ফেল হয়েছি। কিন্তু চিফিও তখন তাকেমিচিকে মনে করিয়ে দেয় কিন্তু ভবিষ্যতের কিসাকি তো এখন মারা গিয়েছে, তো ভবিষ্যতের কিসাকি এখন আর ফিরে আসতে পারবে না তোমার মতো। তো এর মানে বর্তমান যে কিসাকি রয়েছে ও যদি অলরেডি অতীতে এসে থাকে বা পুরো জ্ঞান অর থেকে থাকে যে ভবিষ্যৎ থেকে এখানে আসতো, তাহলে এবারকার মিশন আর সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে। তবে চিফিও আরো বলে তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, এবার আমরাও বেটার কিছু করবো। তো তাকেমিচির তো মুখ একেবারে মনে করো যে চুপসে যায়, বা চিফিও তাকেমিচির মুখটাকে ঠিক করে বলে একটু হাসো, মুখ এরকম বেলের পুটকির মতো চুপসে রেখেছো কেন, একটু হাসো। আর যেহেতু এখানে এখন টেটা কিসাকি নেই, টেটা কিসাকির চিন্তা এখন মাথার কাছ থেকে সরাও, এখন এই গ্যাংটার ব্যাপার আমরা দেখি আগে। আর এরপরে স্মাইল আর অ্যাংরি চলে আসে এবং ওরা অলরেডি কিন্তু এই গ্যাং এর হাইড আউট বা আস্তানার খোঁজ জেনে গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি মিটসু আর মুচির মুখোমুখি হয়েছে এবং মিটসু চিনতে পারে যে মুচিকে, যে প্রথমে জুগেন গ্যাং এর লিডার ছিল। আর তখনই পেছন থেকে এই টোকিও রিভেঞ্জার্স এর আরেকটা ডেঞ্জারাস ব্রাদার্স মানে টুইন বা জমস ব্রাদার্স হাইটেনি ব্রাদার্স চলে আসে আর পেছন থেকে এসে সে মিটসুর উপর অ্যাটাক করে। কিন্তু তখন ওদের নিজেদের মধ্যে ঝামেলা লেগে যায়, মানে হাইটেনি ব্রাদার্সরা মনে করে যে মুচির মতো আরেকটা প্রাইম লেভেলের লোক আর কি, চারজনের একজন। তো মুচি তখন রেগে বলে যে তুমি আমার শিকার ছিনিয়ে নিচ্ছ কেন, বাট তখন হাইটেনি ব্রাদার্স বলে এই কান্না করা বন্ধ করো, এটাতে আমার কিছু যায় আসে না যে কে আগে কাকে মেরেছে। এরকম চিন্তা ভাবনা করলে আমরা টোমানকে হাতে পারবো না। যখন তাদের মনোযোগ আমাদের উপরে নিয়ে ওই সুযোগে ওদের উপর আমাদের অ্যাটাক করতে হবে, তাহলে আমরা সামনে যেতে পারবো। তো যাই হোক মিটসু নগদ বুঝতে পারে যে এই লোকগুলো কতখানি সিরিয়াস এবং কত শক্তিশালী এবং ওদের প্ল্যান কত ভয়াবহ। আর অন্যদিকে আমাদের ওই টেনজো গ্যাং এর আরেকটা লিডারকে দেখানো হয় যার নাম হচ্ছে সিওন মাদারামে, এবং সে একসময় ব্ল্যাক ড্রাগনের 9th জেনারেশনের লিডার ছিল। বর্তমানে সে টেনজোর মধ্যে এসে আরো ভয়ঙ্কর একটা গ্যাং বানিয়ে রেখেছে। আর এদিকে আমরা দেখি টোমানের পিজিয়াকেও কিন্তু চারপাশ থেকে টেনজো গ্যাং এর লোকরা ঘেরাও করে রেখেছে। মানে বুঝতেই পারছো টোমান গ্যাং সব জায়গাতে ফেসে রয়েছে বা টোকিও মানজি সব জায়গাতে ফেসে রয়েছে। আর এদিকে আমরা দেখি স্মাইলি মানে নাহো ব্রাদার্স চিকু তাকেমিচি চলে এসেছে, মানে ওই সিক্রেট হাইড আউট ওদের। আর এখানে অনেক টেনজো গ্যাং এর লোক ছিল, আনুমানিক 100 জন তো হবে। আর ওদের সাথে টেনজোর বিগ 4 ব্রোলার কাকুচুও দাঁড়িয়েছিল। তো এই লোকটা যখনই তাকেমিচিকে দেখো কিছুটা শক্ট হয়ে যায় এবং সবাইকে বলে তোমরা সবাই এখান থেকে বের হয়ে যাও, ওদেরকে আমি সামলিয়ে নিব। এরপর সব লোক বাইরে হয়ে যায় আর কাকুচু বলে তোমার সাথে আমি একটা ফেয়ার ফাইট করতে যাচ্ছিলাম, বাট সেখানে স্মাইলি তখন এগিয়ে আসে কাকুচুকে মারার জন্য। বাট কাকুচু বলবে না আমাকে ক্ষমা করবে, আমি প্রথমে যে লোকটাকে মারতে চাই সে হচ্ছে টোকিও মানজি গ্যাং এর ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন তাকেমিচিকে। আমি শুনেছি ফার্স্ট ডিভিশনের ক্যাপ্টেন তাকেমিচি নাকি তোমাদের সবার চেয়ে শক্তিশালী, সে কোনো লড়াইতে হারে না। বাট চিবিয়ে তখন বলে না না ভাই এরকম না, এরকম কথাটা সত্যি না, ও হাত দিয়ে জাস্ট মন দিয়ে লড়াই করে, প্লিজ বোঝার চেষ্টা করো, ও সত্যি সত্যি এরকম ভালো ফাইটার না। বাট ততক্ষণে তাকেমিচির ব্যাপারটা এগোতে লাগে, সে লড়াই করার জন্য সামনে এগিয়ে আসে, কারণ সে জানে সে পেছনে সরতে পারবে না, তাকে এই সবকিছু শেষ করতে হবে। তার কিছুই যায় আসে না যে সে টেনজো গ্যাং এর বিগ 4 না ঘোড়ার ডিম, কিন্তু আমি আজকে হারবো না। আর আমরা পেছনের 2 সিজন থেকেও জানি যে তাকেমিচির লোকটা কেমন একগুয়ে, প্রচুর মার খেতে পারে। আর অন্যদিকে আমাদের মাইকের দৃশ্য দেখানো হয় যেখানে সে গান গাচ্ছিল এবং তার সাথে একটা লোক বসে রয়েছে, আর এ কিন্তু এই নতুন একটা ক্যারেক্টার। তো সে ওখান থেকে উঠে চলে যেতে থাকে আর বলে মাইকি তোমার বাইকটা অনেক সুন্দর, আর মাইকি তখন বলে ধন্যবাদ। আর এরপর এই লোকটা নিজের পরিচয় দেয়, আমার নাম হচ্ছে ইজেনা কুরুকাবা। তো এ কে জানো, সে কিন্তু এই টেনজো গ্যাং এর লিডার। মাইকি যেমন টোমানের লিডার ও তেমন টেনজো লিডার, মানে ওখানে চামচারা লড়াই করছে আর এখানে লিডাররা বসে গান গাচ্ছে, সিরিয়াসলি বাস্তববাদী কাহিনী। তো এরপর আবার আমাদের তাকেমিচির দৃশ্য দেখানো হয়। তো তাকেমিচির বারবার মনে হচ্ছে যে এই কোচুয়া নাকি কি ওকে আমি কোথাও দেখেছি। তো তার পুরো ব্যাপারটা ইগনোর করে এবং কোচুয়াকে মারার জন্য এগিয়ে যায় এবং একটা ঘুষি মেরে কোচুয়াকে নিচে ফেলে দেয়। তো এটা দেখে সবাই তো এক্সাইটেড হয়ে যায় আর চিফিওকে আমরা অনেক এক্সাইটেড অবস্থায় দেখি এবং বলে তুমি তো দারুণ করে দেখিয়েছো, এক ঘুষি মেরে উড়িয়ে দিলে। বাট তখনই তাকেমিচির একটা ছোটবেলার ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। ওর ছোটবেলায় এরকম একটা ঘটনা ঘটেছিল, ওর একটা বন্ধুকে একটা ঘুষি মেরে উড়িয়ে দিয়েছিল। তোর তাকেমিচি ওই কথা মনে পড়ে এগিয়ে যায় এবং বলে আরে কাকুচেন তুই, আমি তো তোকে প্রথমে চিনতে পারিনি, তুই এখানে কি করছিস? আর তুই একদম বদলে যাসনি, সবসময় ঝগড়া লেগে রাখিস না। তো কাকুচেন তখন বলে তুই তো আগের মতো দুর্বল রয়েছিস। তাকেমিচি তখন জিজ্ঞাসা করে তোর মাথায় এটা কিসের আঘাত? তখন কাকুচেন বলে অনেক কিছু বদলে গিয়েছে তাকেমিচি, তুই ছোটবেলায় আমার হিরো ছিলি, কিন্তু তোকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই টেটা কিসাকি কোন টাইপের ছেলে? ওকে কেন টোমান থেকে বের করে দেওয়া হয়েছে? তো তাকেমিচি তখন কাকুচিকে সব বলে দেয়, কিন্তু তাকেমিচি কাকুচির কাছে সাহায্য চায় আর কিসাকির সাথে দেখা করতে চায়। বাট কাকুচি বলে আমি তোকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো না, আর আমার বর্তমান হিরো হচ্ছে টেনজির লিডার ইজানা। আর এক কথায় বলতে গেলে এখন বর্তমানে তুই আর আমি এক অপরের শত্রু। আর বর্তমানে কিসাকিও আমাদের গ্যাং এর স্টাফ লিডার এবং আমাদের যে লিডার ইজানার অনেক কাছে। তো ওর সাথে দেখা করতে হলে তোকে আমার উপর আগে হামলা করতে হবে। তবে লাস্টে কাকুচেন আরেকটা কথা তাকেমিচিকে বলে, তাকেমিচি ধোঁকাবাজ থেকে সাবধানে থাকিস। তো এইরকম একটা ওয়ার্নিং এর সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়, মানে সিজন 3 এর প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। বাট এখানে যে স্ক্রিপ্ট রাইটার রয়েছে তাকে আমি
রিকোয়েস্ট করবো যে স্ক্রিপ্ট এরপর থেকে আরেকটু ভালো কাজ করার জন্য। এত বানান ভুল ছিল, এত নাম ভুল ছিল যে বিষয়টা আমার জন্য খুব কষ্টকর ছিল। আমার 2টা ভিডিওর কাজ করতে যতখানি কষ্ট না হয়, একটার মধ্যে আমার বেশি কষ্ট হয়েছে। কারণ আমি তো কম্পিউটার নই যে একটা এক্সপ্লেন একবার দেখে পুরোটা আমার মাথায় মুখস্থ করে নেবো। আমার তো স্ক্রিপ্টের হেল্প লাগে, কতক্ষণ আমি নিজে ঠিক করে গুছিয়ে বলবো। তো যাই হোক, রিকোয়েস্ট থাকবে পরবর্তী স্ক্রিপ্টগুলো ভালো করার জন্য। তো যাই হোক গাইস, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর টোকিও রিভেঞ্জার্স এর সিজন 3 মোট কয়টা এপিসোড রয়েছে কাইন্ডলি একটু কমেন্টে জানিও তো।